আজকের ঐতিহাসিক, যাকে ছাড়া কলেমা পড়েও ইমান হবে না, যাকে ছাড়া কোনো আমলি ইসলাম হবে না, হকের মানদণ্ড, ইমানের কেন্দ্র, নূরের রেসালাত ইমামে আকবর হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ আগমন দিবস। শুকরিয়া ও সালাতু সালাম মাহফিল উপস্থিত আছেন, যিনি আমাদেরকে এই শুভ আগমন দিবস আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। শাহাদাতে কারবালার আমানতের ধারক বাহক আহলে রাসূল আলাইহিমুস সালামদের নূর মুবারক থেকেই জিনার প্রকাশ, এর মহামান্য ইমাম বস্তুরুদ্দে মানব সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা, উপস্থিত সম্মানিত ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে শুকরিয়া যে আমরা হকের ইমামের মাধ্যমে আবার আমরা এই সুমহান, এই পবিত্র শুকরিয়া, এই ইমামে আকবর হুসাইন আলাইহিস সালামের শুভ আগমন দিবস আমরা পেয়েছি। প্রিয় ভাই বোনেরা, এই সূরা শাবান, বিশেষ করে মুআবিয়াজিদ পন্থী খারিজিরা, তারাও কিছু কিছু জায়গাতে হয়তোবা তাদের মতে করে উদযাপন করছে, আবার ইসলামের ছদ্মবেশী বাতিল শিয়ারা তারাও তাদের মতো করে কুফরি আকীদা রেখে তারাও প্রোগ্রাম করছে। কিন্তু আমাদের এই প্রোগ্রাম, আজকে আমাদের এই প্রোগ্রামটা ঐতিহাসিক প্রোগ্রাম, যেটা পৃথিবীর ইতিহাসে আনুষ্ঠানিকভাবে ইমামে আকবরের যে শুভ আগমনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই কর্মসূচি। আমরা দেখেন যে প্রাণের ইমাম, এখানে আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ আগমনের শুকরিয়া ও সালাতু সালামের পরে ওনার যে লেখনী মোবারক, সেটা হচ্ছে আহলে রাসূলের শাহাদাতের আমানত। ওনার শুভ আগমন আমাদের জন্য যেমন শুকরিয়া, আমাদের জন্য যেমন কল্যাণ, সেই শুভ আগমনের যে ধারা তথা ওনার যে শাহাদাত, সেই শাহাদাতের যে আমানত, সেই খেলাফতে ইনসানিয়ত যদি কারো মাঝে না থাকে, তাহলে সেই অনুষ্ঠান পালন করা বা উদযাপন করা এটা নিছক প্রতারণা ছাড়া আর কিছু নয়। কিন্তু দিনের পূর্ণাঙ্গ ধারায় আজকে দেখেন যে মহান ইমাম আমাদের সামনে এই আহলে রাসূলের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা স্লোগান তুলে ধরেছেন। এটা আসলে অ্যাকচুয়ালি স্লোগান নয়, এটা কলেমা দিন কারবালা এবং এই আহলে রাসূলের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই স্লোগান মুবারকের মধ্যেই মূলত আমাদের নাজাত নিহিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঠামো যখন বিলুপ্ত হয়ে গিয়েছিল, কেননা প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন যে প্রিয় নবী, যেটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছেন, যে আল্লাহ রাসূল এবার একেবারে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এখানে শুধু ঈমানদারদেরকেও বলে নাই, মানে যারা ইনসান, যারা মানুষ, যারা দয়াময় স্রষ্টাকে ভালোবাসে, স্রষ্টার আলোতে যারা বিশ্বাস করে, তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহ রাসূলকে পেতে চাও, হকের ধারায় যদি তোমরা থাকতে চাও, তাহলে জেনে রাখো, ইন্নী তারাকতু ফীকুম, যে আমি তোমাদের কাছে এমন বিষয় রেখে যাচ্ছি যে মা ইন আখাযতুম বিহি, যে তোমরা যদি সেই বিষয়গুলোকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে লান তাদিল্লু, যে তোমরা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, প্রথমত হচ্ছে কোরআনুল কারীম এবং আমার ইমান দিনের প্রাণ প্রবাহ নূরের রিসালাত পবিত্র আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু দেখেন প্রাণাধিক প্রিয় নবী একেবারে এখানে সরাসরি নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কেউ যদি পথভ্রষ্টতা থেকে, অর্থাৎ যদি কলেমার ধারাতে যদি থাকতে চায় এবং সকল বাতিল অপশক্তি থেকে যদি, অর্থাৎ কলেমার বিপরীত পথ মাকদুব এবং দলিল থেকে যদি কেউ বেঁচে থাকতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই আহলে রাসূলকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু দেখেন যখন সে আহলে রাসূলের বিপরীতে যখন আহলে বায়াতকে যখন ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় হকের ইমাম, মহান ইমাম কি করলেন, সে আহলে রাসূলের গোলামিয়তের দ্বারা আবার দুনিয়াতে আনলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা ইমাম হায়াত আলাইহি রাহমা আবার আমাদের সামনে পূর্ণাঙ্গ সংজ্ঞা আবার তুলে ধরলেন। দেখেন এই যে ইমামে আকবর, এখানে দেখেন আমরা প্রথম যে লেখনী মুবারকটা এখানে আছে, যাকে ছাড়া কলেমা পড়েও ঈমান হবে না,
এখানে বুঝতে হবে যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয়তম মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যেখানে আল্লাহ রাসূলের একেবারে সুনির্দিষ্ট একবারে সুস্পষ্ট হাদিস শরীফ নির্দেশনা দিয়েছেন যে ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আল্লাহর প্রিয়তম মাহবুব থেকে, এবং ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কি আমি আল্লাহর প্রিয়তম রাসূল। এখানে দেখুন যে আল্লাহ তাআলা প্রিয়তম রাসূল আহলে রাসূল অর্থাৎ ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে প্রিয় নবীর নূর মুবারকের সাথে একাকার করেছেন। এই হাদিস শরীফের যে ব্যাখ্যা, এই হাদিস শরীফের যে গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত প্রাণাদিক প্রিয় নবীর প্রত্যক্ষ নূরের প্রকাশ এবং প্রিয় নবী থেকে জিনার প্রকাশ ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যখন কলেমা দ্বীনের যে রূপরেখা আবার ইমামে আকবরের মাধ্যমে কি হবে সেটা প্রকাশিত হবে। এবং শুধু তাই নয়, আল্লাহর প্রিয়তম রাসূল বলেন যে আহাব্বাল্লাহু, যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, মান আহাব্বা হুসাইনা, যে নাকি আমার ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে। দেখেন কুরআনুল কারীমেও কিন্তু একটা আয়াত শরীফ আছে, আমরা সেটা জানি। এই হাদিস শরীফের মর্মার্থ অনেক গভীর, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে চাইলে আমার রাসূলের হয়ে যাও। আমার রাসূলের হইলে কি করব, আমি দয়াময় আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। দেখেন প্রিয় নবীকে ভালোবাসলে দয়াময় আল্লাহ তাআলাই কি করবেন, তাকে ভালোবাসবেন। আর প্রাণাদিক প্রিয় নবী বলেন যে নাকি ইমাম আকবর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবেন, দয়াময় আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। দেখছেন এখানে যে হাদিস শরীফের সাথে কোরআনুল কারীমের আয়াত শরীফের যে হাকিকত, যে ইমামে আকবরের সাথে প্রাণাদিক প্রিয় নবীর যে সম্পর্ক, যে বন্ধন, এই জন্য মহান ইমাম খুব সুন্দরভাবে কি লিখেছেন যে আহলে রাসূলের বন্ধন ছাড়া প্রাণাদিক প্রিয় নবীর বন্ধন নেই। কত সুন্দর ইমানি বিষয়। তাই আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে আজকে আমরা ইমামে আকবর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শুভ আগমন দিবসে আমরা শুকরিয়া ও সালাতু সালাম, এবং আমাদেরকে সবাইকে অবশ্যই আহলে রাসূলের যে শাহাদাত, সেই ইমামে আকবর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, সেই শাহাদাতের যে লক্ষ্য খেলাফতে ইনসানিয়াত, সেই খেলাফতে ইনসানিয়াতকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং শুধু তাই নয়, দেখেন যে কারবালার প্রান্তরে ইমামে আকবরকে বলা হলো যে যা আমুল আমির, যে অর্থাৎ কাফির ইয়াজিদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে ইম্মা আনতাআতু আলা হুকমিহি, যে বলা হলো যে ইমামে আকবরকে যে আপনি কি করেন, এই কাফির ইয়াজিদের এই মুলুকিয়তকে আপনি সমর্থন করুন, তাকে আপনি গ্রহণ করেন। আর না হয় আমরা কি করব, ওয়া ইম্মা আন নুকাতিলাকুম, আর নয়তোবা আপনাদের সবাইকে আমরা হত্যা করব। দেখেন এখানে বলা হচ্ছে কি যে হয়তোবা মুলুকিয়তকে গ্রহণ করা, যদি মুলুকিয়তকে গ্রহণ না করা হয় তাহলে কি করা হবে, সবাইকে হত্যা করা হবে। এখন দেখেন আমাদের আহলে রাসূলের সাথে যিনারা ছিলেন, ওনারা কি মুলুকিয়তকে কি গ্রহণ করেছেন, ওনারা কি মুলুকিয়তকে সমর্থন করেছেন? না, ওনারা খেলাফতের ধারা, খেলাফতে ইনসানিয়তের ধারাকে সমুন্নত রাখতে গিয়ে ওনারা কি করেছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তারপরেও কি করেন নাই, ওনারা মুলুকিয়তকে গ্রহণ করেন নাই। আর সেই কারবালাই সাক্ষী দিচ্ছে খেলাফত হক, মুলুকিয়ত বাতিল, যেই স্লোগানটা এবং যেই ওনাদের যে ত্যাগের বিনিময়ে, যে রক্ত মুবারকের বিনিময়ে আমাদেরকে খেলাফতের ধারা দান করলেন, মুলুকিয়ত থেকে উদ্ধার করলেন, মুলুকিয়তকে যেন আমরা গ্রহণ না করি, আবার সেই মুলুকিয়তকে সব মানব মণ্ডলী এক বাক্যে মেনে নিয়েছে, প্রবল বলেছে, কিন্তু একটাও আওয়াজ ছিল না, কোথাও থেকে নয়। কিন্তু হকের ইমাম যখন শুভ আগমন করলেন, তখন খেলাফতের পক্ষে আবার আওয়াজ আসলো, আবার খেলাফতে ইনসানিয়তের ধারা আবার দুনিয়াতে আবার পুনরুজ্জীবিত হলো। আবার মহিমাম আমাদেরকে স্বপ্ন দেখালেন সেই খেলাফতে ইনসানিয়তের। তাই আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম, অনুষ্ঠান, কর্মসূচি এটা হকের পূর্ণাঙ্গ ধারায়, কলেমার ধারায় খেলাফতে ইনসানিয়তকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মুলুকিয়তকে কি উৎখাতের লক্ষ্যে। তাই আমাদের জীবন যেন হয় প্রাণাধিক প্রিয় নবীর প্রেমে, আহলে রাসূলের গোলামিতে, এবং আমরা যে হকের ইমামকে পেয়েছি, যে কারবালার যে আমানতের ইমামকে আমরা পেয়েছি, সেই ইমামকেও যেন আমরা বুঝি এবং আমরা যেন হকের ইমামের এই দামানকে আমরা ধরে রাখি। যদি আমরা ধরে না রাখি তাহলে 1400 বছর পরে আবার সেই শাহাদাতে কারবালার আমানতের ধারা হকের ইমামের মাধ্যমে পূর্ণাঙ্গ ধারায় আকীদার, আধ্যাত্মিক ও রাজনৈতিক, মানবিক সব দিক থেকে আবার পুনরুজ্জীবিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে ইমামকে পাওয়ার পরেও এই শাহাদাতে কারবালার আমানতের এই ইমামকে দেখেন, আজকে আমরা গত রিসেন্টলি কতগুলো প্রোগ্রাম আমরা করেছি ইমানিয়তের ধারায়, কিন্তু দেখেন আজকে যারা হকের ইমাম থেকে যারা বিচ্ছিন্ন, তাদের কি কর্মসূচি আছে? কিচ্ছু নাই, তাদের কিচ্ছু নাই। কিন্তু আমরা কোথায় আছি? চেতনা তারাও লালন করে, আমরাও চেতনা লালন করি, কিন্তু আমাদের চেতনার উৎস কোথায়? তাওহীদ, রিসালাত, খেলাফত। আমাদের চেতনার উৎস মান আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আলাইহিস সালাম ওনারা, কিন্তু তাদের চেতনা কোথায়? তাই দেখুন, এই ইমানি কর্মসূচি নিছক কোনো কর্মসূচি নয়, আর এই ইমামত কোনো নিছক না। এখানে আসলাম গেলাম বা ত্যাগ করলাম ওইটা না। হ্যাঁ, যদি কেউ বলে আমার প্রাণাতিক নবীর প্রয়োজন নাই, কলেমার দরকার নাই, আল্লাহ রাসূলের প্রয়োজন নাই, কারবালার আমানতের দরকার নাই, তাহলে সেটা ভিন্ন বিষয়, তাহলে আপনি ওয়েলকাম, আসুন। কিন্তু কেউ যদি প্রাণাতিক নবীর যদি তার জীবনের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে যদি প্রয়োজন হয়, সাথে কারবালার আমানতের ধারাতে যদি থাকতে চায়, সে যদি নবীর বন্ধন যদি লাগে, তাহলে অবশ্যই হকের ইমামকে লাগবে। সে হকের ইমামকে ত্যাগ করতে পারবে না। তাই সুন্নি আন্দোলন এবং ইনসানিয়ত বিপ্লব নিছক দল মত পার্টি সংগঠন নয়, এটা মূলত কলেমা। এই আকীদা রেখে আমাদেরকে সুন্নি আন্দোলন ইনসানিয়ত করতে হবে। এটা নিছক দল পার্টি সংগঠন নয়। যদি এই আকীদা না রাখি, তাহলে একটা সময় আমরা মনে করবো যে হাই, আমরা তো আফসোস, এতগুলা সময় কোথায় দিলাম আমরা। নাউজুবিল্লাহ। এটা বুঝবে না, কারণ এটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেছেন যে ওই সময় যে ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যে আজকে হকের ইমামের একটায় আমরা যারা আছি, যারা ওই মহিমান তাদেরকে বলেন যে কিছু ভাই তারা তৈরি হয়েছে যারা হক কায়েম বাতিল উৎখাতের লক্ষ্যে যাদের মিশন, তাদেরকে হয়তোবা দেখবেন অনেকে বলবে তুই জীবন্ত হয়তোবা ধ্বংস করে দিচ্ছ। তাদের দৃষ্টিতে যদি বাহ্যিকভাবে অনেক কিছু করতো, টাকা পয়সা ইনকাম করতো, হ্যাঁ, ওইটা না করে এখন হকের ইমামের একটায় আছে, হ্যাঁ, তাদের জীবন তো ধ্বংস হয়ে গেছে। আমরা সেটা শুনি, সেটা এখন বলছে না, সেটা 1400 বছর আগে প্রাণাতিক প্রিয় নবীর সাহাবায়ে কেরামদেরকে বলতেন। আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে ওনারা প্রাণাতিক প্রিয় নবীর দিকে তাকিয়ে ওনারা জীবন যাপন করতেন। তখন কাফেররা বলতো যে তোমরা যদি তাদের দৃষ্টিতে, জাহিরি দৃষ্টিতে বাশার শব্দটা বলে যে ওনার যদি অনুসরণ করো, তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাদের দৃষ্টিতে কোন ক্ষতিগ্রস্ত? তাদের ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই। আজকে এরকম বলবে কসবাক খাজা বাবার অনুসারী যারা, তাদেরকেও শুনে মস্করা করেছে, তোমরা তো ধ্বংস হয়ে গেছো, তোমরা 2 লাখ মানবতার জন্য কাজ করছো, তোমাদের টাকা নাই, অর্থ নাই, কিছু নাই। আজকেও হকের ইমামের যারা একটায় থাকবে এটা বলবে, কিন্তু কাল হাসরে সেটা প্রমাণিত হবে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কারা ওই দিন সেই সুউচ্চ মাকামে কারা থাকবে। তাই আমাদের ওই লক্ষ্য উদ্দেশ্যে আমরা দুনিয়াবি নিছক কোনো কিছু নই। ইমামকে ছাড়া যাবে না, থাকলে ত্যাগ করলে কলেমা ত্যাগ হয়ে যাবে। সেটা ইমামতের মাধ্যমেই হক কায়েম হয় এবং ইমামতের মাধ্যমেই কারবালার সে আমানতের দ্বারা ফিরে এসেছে, কিবলা ভূমি উদ্ধারের মিশন দান করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যেন বিষয়গুলা বুঝি এবং আমরা যেন আমাদের ইমানি আকীদাকে আমরা ঠিক করি। আমরা যেন সুন্নাহ আন্দোলন ইনসানিয়তকে এবং হকের ইমামকে যেন আমরা আমাদের ইমানি ভিত্তিতে যেন আমরা আকীদা রাখি। এই বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।